নাও খাতা নাও। দেখো আমরা লাস্ট ক্লাস হচ্ছে অভিকর্ষজ ত্বরণ ওই থিওরিটা পড়ছিলাম আর কি, তো এর উপরে এখানে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে 7-8টা সৃজনশীল দেওয়া আছে, আমরা এই সৃজনশীল গুলো লিখবো। তো এই কয়টা সৃজনশীল ভালো করে বুঝে করলে দেখবা মোটামুটি সবগুলো সৃজনশীলই তোমরা পারবা। তো ফার্স্টে তোমাদের লেকচার শিটের যে 12 নম্বর কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা দেখো, ময়মনসিংহ বোর্ড 2023। ঠিক আছে, এই কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি। কোশ্চেন 12, ময়মনসিংহ বোর্ড 2023। আচ্ছা খেয়াল করো, এখানে বলা হচ্ছে লিমন গুগল থেকে নিম্নের তথ্যসমূহ পেল। তথ্যসমূহ ব্যবহার করে নিম্নরূপ দুটি লেখচিত্র অঙ্কন করে। দেওয়া আছে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ আর মহাকর্ষীয় ধ্রুবক জি, এগুলার মান দেওয়া আছে, আর দুইটা লেখচিত্র এঁকে দিছে। গ নাম্বারে বলছে ডাটাগুলো ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠে জি এর মান নির্ণয় করে, একদম সহজ কোশ্চেন দিছে ডাটাগুলা ব্যবহার করে। তো আসলে আমরা গুগল থেকে সে যে ডাটাগুলা পাইছে, তোমাকে বলছে এই ডাটাগুলা ব্যবহার করে তোমাকে অভিকর্ষজ ত্বরণ বের করতে। তাহলে এখানে সে যে ডাটাগুলা পাইছে আমরা যদি এখানে লিখি, তাহলে তুমি সহজে বুঝতে পারবা কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে তোমাকে পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ভর ভর ক্যাপিটাল এম 6 × 10⁻24 কেজি, এটা দেওয়া আছে। তারপর পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ আর এটা দিছে 6.4 × 10⁻6 মিটার। আর মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল হচ্ছে 6.67 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। অর্থাৎ সে ভাইয়া গুগল থেকে এই ডাটাগুলা পাইছে, এখন তোমাকে বলছে এই ডাটাগুলা ব্যবহার করে অভিকর্ষজ ত্বরণ বের করো। তাহলে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল হয়। এখন তুমি যদি ডাটাগুলোর দিকে একটু খেয়াল করো, সে গুগল থেকে যে ডাটাগুলা পাইছে এগুলা ব্যবহার করে অভিকর্ষজ ত্বরণ বের করতে বলছে। বলতে এটা কোনটা বুঝছি না, সরাসরি সূত্রটা জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। তাহলে লেখা হচ্ছে আমরা জানি জি ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে এখানে ভ্যালুগুলা বসায় দাও। জি এর মান দেওয়া আছে 6.67 × 10⁻11, এম হচ্ছে 6 × 10⁻24, আর আর এর মান দেওয়া আছে 6.4 10⁻6 তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে জি এর ভ্যালুটা পাবো। দেখো ক্যালকুলেট করো। কত আসছে? 9.77, 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা উঠা ভাই, দেখছি এটাই আসছে, লেখা আছে অ্যান্সার শিটে। লেখো লেখো তাড়াতাড়ি লেখো। আচ্ছা এখন গ্রাফে যদি দেখো, উদ্দীপকে দুইটা গ্রাফ এঁকে রাখছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আঁকার দরকার না ভাই, ছবিতে একটু আঁকি বোঝানোর জন্য। তারা দুইটা গ্রাফ দিছে উদ্দীপকে, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে এইটা, আর আরেকটা গ্রাফ দিছে হচ্ছে এইটা। এরকম দুইটা গ্রাফ দিছে। তোমরা যদি ভালো করে খেয়াল করো, আমরা থিওরিতে এই দুইটা গ্রাফ আঁকা শিখাইছি, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর ভিতরে আর এটা হচ্ছে পৃথিবীর বাইরে, তারা বলে দিছে উদ্দীপকে। এখন তারা বলছে এই দুইটা গ্রাফ ভিন্ন হওয়ার রিজনটা কি, এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে তোমার, বুঝছো? অর্থাৎ এই দুইটা গ্রাফ কেমনে আসছে এটা তোমার আঁকতে বলছে। তাহলে লেখো সবাই, লেখচিত্র 1, লেখচিত্র 1। তো লেখচিত্র 1 এর ব্যাখ্যায় আমরা আগে যাই। তাহলে লেখা হচ্ছে আমরা জানি
আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ GH সমান সমান হচ্ছে 1 - h/r ইন্টু হচ্ছে g। আমরা জানি পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ GH ইকুয়াল হচ্ছে 1 - h/r ইন্টু হচ্ছে g। তো তোমরা যদি লেখক উদ্দীপকে দেখো, তারা এই এইচ এর পরিচয় বলে দিছে। এই এইচটা মাপা হচ্ছে ভূপৃষ্ঠ হতে, এই এইচটা মাপা হয়েছে ভূপৃষ্ঠ হতে, ঠিক আছে? এই এইচটা মাপা হয়েছে, তারা উদ্দীপকে বলে দিছে ভূপৃষ্ঠ হতে। লেখচিত্র 1-এ দেখুন নিচে লিখে দিছে। তা আমরা এটাকে যদি একটু সাজাই, তাহলে এটা আসবে হচ্ছে GH ইকুয়াল হচ্ছে G - h/r ইন্টু হচ্ছে g, বা GH ইকুয়াল হচ্ছে -g/r ডট হচ্ছে h প্লাস হচ্ছে g। দেখো লাইনটা বুঝছো না? একটা আগ পিস করে লিখছে, এদিকে দেখো, এই যে জিটাকে উপর আনছে, এসটাকে সাইডে নিছে, আর এটাকে এই পাশে আনছে। তাহলে এটা কিসের মতো হয়ে গেছে দেখো, এটা হয়ে গেছে y। পরীক্ষার হলে এগুলা লেখার দরকার নেই, যে ভাই বোঝানোর জন্য লিখতেছি m, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে c। এটা হচ্ছে y ইকুয়াল -mx প্লাস c, এই ফরম্যাটে দাঁড়াইছে। এখন আমরা y ইকুয়াল -mx প্লাস c এর লেখচিত্রটা যদি আঁকি, তাহলে এটা হচ্ছে এইদিকে যাবে হচ্ছে GH y অক্ষে, আর x অক্ষে যাবে হচ্ছে h। আর ভাইয়া ঢালটা দেখো তো, এটা ঢালটা কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভ ঢাল হলে লেখচিত্রটা হচ্ছে এরকম, নেগেটিভ ঢাল হলে লেখচিত্রটা হচ্ছে এরকম। তাহলে অর্থাৎ ভূপৃষ্ঠ হতে অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান সরল রৈখিকভাবে হ্রাস পাবে বা হ্রাস পায়, ঠিক আছে? তাহলে তোমার কাছে ব্যাখ্যা চাইছে, আমরা লেখচিত্রটা ব্যাখ্যা দেখালাম যে এটা কিভাবে আসছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান সরল রৈখিকভাবে হ্রাস পায়। তো এই লেখচিত্রটা আমরা থিওরি ক্লাসেও আঁকছি। তো সৃজনশীলে কিভাবে আসে, ওই কারণে ভাইয়া সৃজনশীল আরেকবার সলভ করে দিচ্ছি। এবার লেখা হচ্ছে লেখচিত্র 2। লেখচিত্র 2, আর তুমি একটু উদ্দীপকে খেয়াল করো, তারা কিন্তু লেখচিত্র 2 এর ব্যাপারে বলে দিছে এটা হচ্ছে পৃথিবীর বাইরে, তাই না ভাই? এটা বলে দিছে তারা হচ্ছে বাইরে। লেখা হচ্ছে আমরা জানি ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ GH সমান সমান হচ্ছে r/r প্লাস h তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে g। তাহলে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায়, হ্যাঁ না ওইগুলা তো এখানে আসবে না। তাহলে GH ইকুয়াল হচ্ছে r/r প্লাস h তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে g। এখন এখানে যদি তুমি রিলেশনটা দেখো, আমাদেরকে বলে দিছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে h দূরত্বে, আচ্ছা h। এখানে যদি রিলেশনটা দেখো, GS এর সাথে যে এই রাশিটা আছে, এটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখন লেখচিত্রটা আঁকি ভাইয়া, তাহলে এই দিকে নিলাম হচ্ছে আমরা h, আর এই দিকে নিলাম হচ্ছে GH। তাহলে এটা যদি তুমি লেখচিত্রটা আঁকো, লেখচিত্রটা ব্যস্তানুপাতিক, তাই এটা শেপ হবে হচ্ছে এরকম আয়তাকার অধিবৃত্ত শেপ। তাই লেখা হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠের
উপরের দিকে দিকে অভিকর্ষজ ত্বরণের মান কর্ষজ ত্বরণের মান বর্গের ব্যস্তানুপাতিক। এই দেখো তো এই জায়গায় লেখা দেখা যায় কিনা ভাবে, হ্যাঁ লেখচিত্র দেখা যায়। আচ্ছা, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের দিকে দিকে অভিকর্ষজ ত্বরণের মান বর্গের ব্যস্তানুপাতিক ভাবে হ্রাস পায়। তো তারা বলছে লেখচিত্র দুইটা ভিন্ন হওয়ার কারণ কি, তাই লেখচিত্র দুটি ভিন্ন ভিন্ন বলতো। মেন রিজন দুইটা পাইছি না, এদিকে দেখো, একটা হচ্ছে কিভাবে হ্রাস পাইছে বলতো ভাই, সরল রৈখিক ভাবে, বুঝছি, আর একটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক ভাবে। তাই লেখচিত্র দুইটা দুই রকমের আসছে। আসো পরের কোশ্চেনটা যাও। আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13, যশোর 23। বলা হচ্ছে 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এই পৃথিবীতে একটা বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। আমরা জানি পৃথিবীর এক এক স্থানে ওজন কি হয়, এক এক রকম হয়। তো পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, অভিকর্ষজ ত্বরণ বলে দিছে। গ নাম্বার কোশ্চেনে বলছে পৃথিবীর মেরু বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করে, অর্থাৎ মেরু অঞ্চল অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। লেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 13, যশোর 23। কোশ্চেন নাম্বার 13, যশোর বোর্ড 2023। কোশ্চেন নাম্বার গ। দেখো তো ভাইয়া, এদিকে দেখো, এই যদি আমাদের পৃথিবীটা হয়, এটাকে বলি হচ্ছে আমরা বিষুবীয় অঞ্চল, তাই না ভাই? এটা হচ্ছে বিষুবীয় আর এটা হচ্ছে মেরু অঞ্চল। আচ্ছা, এটাকে বলি আমরা ল্যামডা অক্ষাংশ, তাই না? তাহলে কোন একটা বস্তু যদি বিষুবীয় অঞ্চলে থাকে তখন আমরা বলি হচ্ছে সে 0 ডিগ্রি অক্ষাংশে আছে। আর কোন একটা বস্তু যদি মেরু অঞ্চলে অবস্থান করে তখন আমরা বলি সে কত ডিগ্রিতে আছে, দেখো তো ভাইয়া, 90 ডিগ্রিতে। সে কত ডিগ্রি অক্ষাংশে থাকে? 90 ডিগ্রিতে অক্ষাংশে থাকে। তাহলে লেখা হচ্ছে মেরু অঞ্চলে অর্থাৎ ল্যামডা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা ল্যামডা ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষজ ত্বরণের যে ফর্মুলাটা জানি, এটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। কিংবা তুমি দেখবা আমাদের লেকচার খাতা আমরা এটাকে এভাবে পড়ছিলাম আর কি, জি ল্যামডা দিয়ে পড়ছিলাম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো তোমার ইচ্ছা, তুমি চাইলে জি ল্যামডাও লিখতে পারো কিংবা জি প্রাইম লিখতে পারো, তোমার ইচ্ছা, লিখলেই হলো। এখন ভাই আমাদের এই ম্যাথটাতে ল্যামডার মান কত বলো তো ভাই? বলে দিছি না মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে মানে তুমি কত ডিগ্রিতে আছো লিখে দিছি আমরা 90 ডিগ্রিতে, তাই না ভাই? মেরু ডিগ্রিতে মানে তুমি 90 ডিগ্রিতে আছো। তাহলে আমরা এখানে বসাও জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 90 ডিগ্রি। দেখো তো ভাই, cos 90 0 হয়, তাহলে cos 90 যদি 0 হয় তাহলে এই পুরা রাশিটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে সরাসরি জি। তাহলে এখানে থাকতেছে সরাসরি হচ্ছে জি। এখন এই জি এর মান বের করার জন্য তারা তোমাকে আবার ইনফরমেশন দিয়ে দিচ্ছে, দেখো
তুমি চাইলে সরাসরি বসাইতেও পারো, কিন্তু যেহেতু ইনফরমেশন দিছে ওইটা ব্যবহার করলে ভালো। দেখো তারা বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, অভিকর্ষজ ত্বরণ বলে দিছে। আচ্ছা, যেহেতু অভিকর্ষজ ত্বরণ বলে দিছে 9.8, তাহলে এখানে বসায় দাও জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো গ নাম্বারটা এবার আসো। ঘতে বলছে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যালো, দেখো তো ভাইয়া, ওজনটাকে তোমার শূন্য বানাইতে হবে। এখন কি আমাদের ওজন শূন্য কিনা? না। তাহলে এখন আমাদের কত আছে আগে আমরা ওইটা বের করবো, এরপর ওজন শূন্য বানাইতে হলে কি করতে হবে, ওইটা করতে হবে। তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়। তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায়। তাহলে আমাদেরকে বলছে প্রাথমিক অবস্থায় আমরা যদি আসি, পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ ওমেগা 1 সমান সমান হচ্ছে 2π/T। আমরা জানি ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ মানে হচ্ছে 2π/T। তো লেকচার খাতায় দেখবা এই টি এর মান হচ্ছে 24 ঘন্টা, কোশ্চেনে বলেই দিছে, মানে হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে আমরা এখানে মান বসায় দাও। তাহলে 2 × 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 86,400। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করি। তাহলে এটা আসছে 7.272 ইন্টু হচ্ছে 10⁻5 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ ভাইয়া আমরা যে আছি, আমরা এখন এই কৌণিক বেগে আছি পৃথিবীতে, বুঝছো ভাই? এই কৌণিক বেগে আছে। এখন তারা বলছে যে ওজন শূন্য করতে হবে। তাহলে এখন কোন অঞ্চলে সেটাও তোমাকে বলে দিছে, বিষুবীয় অঞ্চলে, তাই না ভাই? এখন বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোন বস্তুর ওজন শূন্য হলে বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোন একটা বস্তু আছে তার ওজন শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো তো ভাই, এদিকে দেখো, এদিকে সাইডে এখানে একটু লিখে রাখো। বলতো এই যে এদিকে খেয়াল করো ভাই, পরে লেখো। ওজন শূন্য মানে ডাব্লিউ ইকুয়াল আমরা 0 লিখতে পারি না ওজন? হ্যাঁ, তাহলে ডাব্লিউ মানে হচ্ছে এম জি ল্যামডা ইকুয়াল 0। তাহলে দেখো তো এমটাকে যদি ওই পাশে পাঠায় দাও, তাহলে এখান থেকে জি ল্যামডা কত আসবে? 0। বুঝছি ভাই? তার মানে ওজন শূন্য হইলে তোমার জি এর মান কত হইতে হবে? শূন্য হইতে হবে। বুঝছি ভাই? তাহলে ওজন শূন্য হইতে হলে জি এর মান শূন্য হইতে হবে, কারণ কি ভরের মান তো কখনো শূন্য হবে না। তাহলে শূন্য হবে জি এর মান। তাহলে ওজন শূন্য হলে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে 0। তাহলে জি ল্যামডা সূত্র, এই যে ভাই আমরা যে এখানে যে সূত্রটা লিখে রাখছি এটাই তো জি ল্যামডা সূত্র, তাই না ভাইয়া? যেটাকে আমরা জি প্রাইম দ্বারা এখানে প্রকাশ করছিলাম। তাহলে জি ল্যামডার যে সূত্রটা আমরা জানি যে জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে এই জায়গাটায় আমরা এই সূত্রটা বসায় দিচ্ছি। জি মাইনাস বলতে এখন কি ওমেগা 1 হবে নাকি অন্য কিছু হবে ভাই? বলতো তোমার ওজন শূন্য হইতে হলে ওমেগা তো চেঞ্জ হইতে হবে, বলেই দিছে। তাহলে আমরা ধরে নিলাম সেটা ওমেগা 2। তাহলে জি মাইনাস ওমেগা 2 স্কোয়ার আর কস স্কোয়ার। দেখো ভাইয়া বিষুবীয় অঞ্চল বলছে, তাহলে বিষুবীয় অঞ্চলে একটু বক্স করে লিখে রাখো, বিষুবীয় অঞ্চল বলছে, তাহলে বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জি মাইনাস ওমেগা 2 স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে 0, বা ওমেগা 2 স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে জি। তাহলে আমরা যদি এখানে ভ্যালু বসাই, বা ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি বাই আর, বা
ওমেগা 2 ইকুয়াল হচ্ছে √g ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে g এর মান আমাদেরকে বলে দিছে কোশ্চেনে 9.8, আর r এর মান বসায় দাও 6400 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা ওমেগা 2টা পাবো, অর্থাৎ কতর জন্য সে শূন্য হয়ে যাবে। ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন ইন্টু হচ্ছে 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ কৌণিক বেগ যদি এটা হয় তাহলে কোনো একটা বস্তুর ওজন শূন্য হয়ে যাবে। একটা মান দুইটার দিকে একটু খেয়াল করো, দেখে বাইরে বলো তো কৌণিক বেগ বাড়ছে না কমছে, এটা একটা খেয়াল করো প্রাথমিক অবস্থায়। এটা আছে 10⁻5 না, আর এটা কত আছে? তার মানে এটা হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে কৌণিক বেগ বাড়ছে, তাহলে কৌণিক বেগ কত বাড়ছে এটাই তোমাকে বের করতে বলছে। তাহলে লেখা হচ্ছে সুতরাং কৌণিক বেগ বৃদ্ধি পাবে সমান সমান হচ্ছে ওমেগা 2 মাইনাস হচ্ছে ওমেগা 1, 1.237 10⁻³ মাইনাস হচ্ছে ওমেগা 1 7.272 10⁻5। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.164, ঠিক আছে, 1.1647 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কৌণিক বেগ যদি আমরা এত বৃদ্ধি করি তাহলে বিষুবীয় অঞ্চলে অবস্থিত কোন একটা বস্তুর ওজনটা শূন্য হয়ে যাবে। বুঝছি ভাই? আচ্ছা, দেখো ছোট ছোট সৃজনশীল এগুলা। দেখো কোশ্চেন নাম্বার 14 ঢাকা বোর্ড 24, মানে লাস্ট ইয়ারের যে কোশ্চেনটা, এবছর পরীক্ষা তো সামনে। আচ্ছা, তো এটা ছবি আঁকার দরকার নাই ভাই, বোঝানোর জন্য ছবিটা আঁকি। এরকম একটা চিত্র এঁকে দিছে তারা, এখানে দিছে ও, এটা এন, আর এখানে একটা পয়েন্ট দেখাইছে এম, এখানে একটা পয়েন্ট দেখাইছে পি, আর এখানে একটা পয়েন্ট দেখাইছে কিউ। আর কিছু ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। ও এন ইকুয়াল 6.4 10⁻³ কিলোমিটার, পি কিউ ইকুয়াল হচ্ছে 100 কিলোমিটার, আর পি এম ইকুয়াল হচ্ছে 50 কিলোমিটার। এ হচ্ছে তারা ইনফরমেশন গুলা দিছে। আর জি এর মান বলে দিছে, এটা হচ্ছে পৃথিবী, তারা বলে দিছে ভূপৃষ্ঠে জি ইকুয়াল 9.8, এটা তারা বলে দিছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে ইনফরমেশনটা, বুঝছি ভাই? উদ্দীপক, তার মানে এটা হচ্ছে পৃথিবী দেওয়া আছে ভাই। তাহলে তুমি ভাইয়েরা বলো তো ভাই, সবাই পারবা বলতো, এই যে মানটা ও এন এটা কিন্তু দিয়ে দিছে, তাহলে বলতো এটা অ্যাকচুয়ালি কি দিছে? পৃথিবীর ব্যাসার্ধ, মানে যেটা হচ্ছে আর, এটা তারা বলে দিছে। আচ্ছা, এরপরে তারা বলছে পিএম বলছে, মানে যে একটু, মানে কি পৃথিবী থেকে এইচ গভীরতায়, আর পি কিউ বলছে মানে এটা মানে ভূপৃষ্ঠতে এইচ উচ্চতায়। বুঝছি ভাই? আচ্ছা, এখন এই সেম টাইপের কোশ্চেনটাই কিন্তু 13 নম্বরে 2016 সালেও ঢাকা বোর্ডে আসছে। দেখো 13 নম্বর কোশ্চেনে, দেখো তো পাহাড় রেখে 5 কিলোমিটার উপরে 5 কিলোমিটার নিচে দেখানো আছে, পাইছি না? 13 নম্বরে একদম লাস্টে আর কি, 17 নিচে আর কি, একদম লাস্টে ডান পাশে, ওটা নাম্বারিং ভুল হয়েছে আর কি। বুঝছি না? একই টাইপের কোশ্চেন না? বুঝছি, যাই হোক, আসো আমরা এখানে আসি। এখন চিত্রে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। তোমরা বাইরে বলবা তো ভাই, এদিকে খেয়াল করো। তারা এই পয়েন্টে তোমাদের অভিকর্ষজ ত্বরণ বের করতে বলছে। এই কথার মানে কি বলতো ভাইয়া? ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করো। বুঝছি ভাই? তাহলে আসো আমরা এখান থেকে শুরু করি। গ নাম্বার দেখো, এখানে
ভূপৃষ্ঠ হতে কিউ বিন্দুর উচ্চতা এইচ সমান সমান হচ্ছে পি কিউ এর মান দিয়ে দিছে যে 100 কিলোমিটার 100 কিলোমিটার এটা তারা বলে দিছে। আর পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, পৃথিবীর ব্যাসার্ধ আর বলতো এই যে আর কার মানের সমান, এই যে ও এন, তাই না ভাই? আর হচ্ছে ও এন এর সমান, তাহলে আর মানে হচ্ছে ও এন, আর এই ও এন এর মান তারা তোমাকে বলে দিছে কই, যে এখানে 6.4 10⁻³ কিলোমিটার। তা আমাদেরকে বলছে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান বের করো, তাহলে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়াল হচ্ছে হয়। তাহলে কিউ বিন্দুর যে অভিকর্ষজ ত্বরণ সেটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করে নিলাম, জি প্রাইম ইকুয়াল হয়, অর্থাৎ এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা জানি জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি। ভেবে একটু শীটটা খাতা দেব। প্রথম কোশ্চেনটা লেখচিত্র 2 যেটা প্রথম কোশ্চেনে, ওইখানে যাও তো একটু। জিএইচ ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু জি। ভাইয়া মনে হয় এটা লিখছি, দেখো প্রথম কোশ্চেনের ঘতে এটা ভুল লিখছি, একটু ঠিক করে নাও। ঠিক আছে, এটা টোটালটার উপর স্কয়ার হবে, ঠিক আছে, টোটালটার উপর স্কয়ার দাও, ঠিক আছে, স্কয়ারটা টোটালটার উপর হবে। যে প্রথম কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 12 যেটা করলাম তোমার ময়মনসিংহ 23, ওটা ঘ নাম্বারের সেকেন্ড লেখচিত্রে দেখো, এটা ঠিক করে নাও। যে সমীকরণটা লিখছি পুরাটার উপর স্কয়ারটা হবে, স্কয়ারটা পুরাটার উপরে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আসো, আমরা যদি এদিকে আসি, জায়গা থাকলে নিচ দিয়ে যে এক লাইন একটা এক্সট্রা লিখে রাখো, আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন এখানে আসো, আমরা এই জায়গায় মানগুলা বসায় দিই, ঠিক আছে। সবাই এটা কারেক্ট করে নাও 12 নম্বর কোশ্চেনটাতে, ঘ নাম্বারে লেখচিত্র 2 এর ইকুয়েশনটা একটু এভাবে ঠিক করে নাও। যাই হোক, এবার আসো আমরা এখানে যদি আসি, মানগুলা বসায় দাও। তাহলে আর এর মান হচ্ছে 6.4 10⁻³ ডিভাইডেড বাই 6.4 ইন্টু হচ্ছে 10⁻³ প্লাস এইচ হচ্ছে 100 তার স্কয়ার, আর জি এর মান বলেই দিছে কোশ্চেনে 9.8। বলতো কিলোমিটার গুলারে মিটারে নেই নাই কেন, বুঝছি। দেখো তো উপরে যে মানটা বসেছে ওইটাও কিলোমিটারে বসাইছি, আর নিচে যে মানটা বসাইছি এটাও কিলোমিটারে বসাইছি, তাহলে দুইটা একক যেহেতু সেম, একক গুলা কাটা চলে যাবে, তাই একক গুলাকে আমরা এখানে চেঞ্জ করি নাই। তাহলে এখানে এখন ভ্যালু বসায় ক্যালকুলেট করলে আমরা মানটা পাবো আর কি। তুমি লেখো ভাই, করতেছি, তুমি লেখো, তোমরা লেখো 6.4 10⁻³ 6.4 10⁻³ 100 স্কয়ার, তাহলে এটা আসছে 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা ঘ নাম্বার দেখো, ঘতে বলছে 5 কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজন তুলনা করো। বলতো ভাইয়া ওজন মানে কি, ডাব্লিউ ইকুয়াল কত, এদিকে ডাব্লিউ ইকুয়াল কত, এমজি। তাহলে বলো তো তোমাকে এই দুই বিন্দুতে ওজন বের করতে বলছে, একটা হচ্ছে পি বিন্দুতে, দেখো একদম সস্তা কোশ্চেন ভাইয়া, কোন কোন বিন্দুতে দেখো, পি আর কিউ। বলতে এই যে একটা হচ্ছে পি বিন্দুতে তোমাকে বলছে একটা বস্তুর ওজন বের করতে, আর একটা কোন বিন্দুতে বলতো ভাই, কিউ বিন্দুতে ওজন বের করতে। তাহলে তোমরা তো জানো ভাইয়া ওজন মানে কত, এমজি। তাহলে এম এর মান তো বলে দিছে 5 কেজি, তোমরা ভাইরে হেল্প করবে, এম এর মান তো বলে দিছে 5 কেজি। তাহলে কিউ বিন্দুতে যদি ওজন বের করতে যাও, তাহলে কিউ বিন্দুতে জি এর মান জানা লাগবে। বলতো কিউ বিন্দুতে জি এর মান তো আমরা গতে বের করে ফেলছি। আচ্ছা এরপর হচ্ছে পি বিন্দুতে আমাদেরকে বের করা লাগবে, তাহলে এম এর মান তো দেওয়া আছে, আর জি এর মান পি বিন্দুতে দেওয়াই আছে।
আমরা একদম সহজ একটা কোশ্চেন দিছে, বুঝছো ভাইয়া? তাহলে লেখা হচ্ছে ঘ নাম্বার, গ হতে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। তো যারা কোশ্চেনটা বানাইছে ভাইয়া, প্রশ্নটা সুন্দর মতো বানাইতে পারে নাই, তারা এই যে এম বিন্দুটা দিচ্ছে, তারা হয়তোবা লিখতে চাইছিল কিউ বিন্দু আর এম বিন্দুর ওজনের তারতম্য, মানে উপরে আর কোথায়, নিচে। কিন্তু তারা ওইটা না করে কোশ্চেনটা একদম সহজ হয়ে গেছে, পি আর কিউ বলে দিছে, সবকিছুই দেওয়া আছে, খালি এমজি করলে হয়ে যাবে। তাহলে গ হতে কিউ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইকুয়াল হচ্ছে 9.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং কিউ বিন্দুতে বস্তুর ওজন এটা মনে করো নাম দিলাম আমরা ডাব্লিউ কিউ, সমান সমান এম জি প্রাইম। তাহলে এম এর মান 5, জি এর মান 9.5। তাহলে এটা আসছে হচ্ছে 47.5 নিউটন। আচ্ছা, আরেকটা বিন্দু বলছে পি না, দেখো তো ভাই, প্রশ্ন দেখো। হ্যাঁ পি, তাহলে বলতো পি মানে হচ্ছে ভূপৃষ্ঠ, তাই না? আর ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, তাহলে লেখা হচ্ছে আবার দেওয়া আছে পি বিন্দুতে, অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং পি বিন্দুতে বস্তুর ওজন ডাব্লিউপি সমান সমান হচ্ছে এমজি। তাহলে এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা আসছে হচ্ছে 49। তাহলে তোমাকে বলছে তারা প্রশ্নে পি ও কিউ বিন্দুর ওজন তুলনা করো, তাহলে পি বিন্দুতে ওজন বেশি, সুতরাং পি বিন্দুতে ওজন বেশি। কতটুকু বেশি আমরা যদি ওইটা বিয়োগ করে দিই, 49 নিউটন মাইনাস 47.5 নিউটন, তাহলে 1.5 নিউটন। কোশ্চেন 15, ময়মনসিংহ 24। ছোট ছোট প্রশ্ন শেষ করে দিই, হ্যাঁ এগুলো সবগুলাই সলভ করে দিই, তাহলে বাসায় বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ছোট তো, এগুলো বেশিক্ষণ লাগবে না। কত নাম্বার? 15। কোশ্চেন 15, ময়মনসিংহ বোর্ড 24। আচ্ছা দেখি, তারা পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে, নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল বলে দিছে, অভিকর্ষজ ত্বরণ বলে দিছে। গ নাম্বারের কোশ্চেনে বলছে 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান বের করো। তাহলে লেখো গ, আমরা জানি জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, তাই না ভাইয়া? অক্ষাংশের সূত্রটা এটাই আমরা জানি। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, ল্যামডার মান কিন্তু বলেই দিছে 60 ডিগ্রি। আমরা এখানে যদি এটাকে একটু সাজাও, জি মাইনাস ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি তার স্কোয়ার আর কস স্কোয়ার 60 ডিগ্রি। 60 ডিগ্রি অক্ষাংশ বলছে, আমরা 60 ডিগ্রি বসাই দিলাম। এখন ভাই এখানে সব ভ্যালু তোমার মুখস্থ, মানগুলা বসাও। জি এর মান 9.8 মাইনাস 2 × 3.1416, টি এর মান 86,400
তার স্কোয়ার, আর এর মান দিলে ওইটা বসাবা, না দিলে মুখস্থ বসাবা। 6400 দিছে, তাহলে বলতো কিলোমিটার বসবে না, এখানে মিটারে বসবে, মিটারে, তাই না? 6400 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে cos স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এটা আমরা এখন ক্যালকুলেট করি। সেটা কি অ্যান্সার দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে, 9.79 না? তাহলে এখন 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে 60 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণটা জিজ্ঞেস করছিল তারা। ঘ নাম্বার দেখো, গত বলা হচ্ছে যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি হয়, বর্তমানের চেয়ে 10 গুণ বেশি হয়, তবে বিষুবীয় অঞ্চলে মানে 0 ডিগ্রি অক্ষাংশে জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা তোমাকে এটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা আছো যে বর্তমান যেটা আছে তার যদি 10 গুণ বেগে বেশি বেগে ঘুরে আর কি, তাহলে তোমাকে কি হবে জিজ্ঞেস করছে। তাহলে আমাদের বর্তমানে কত আছে এটা দেখতে হবে। তাহলে লেখা হচ্ছে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ, কর্ষজ ত্বরণ, এটাকে আমরা G1 দ্বারা প্রকাশ করলাম মনে করো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 0 ডিগ্রি। যেহেতু বিষুবীয় অঞ্চলে আসো তার মানে তুমি 0 ডিগ্রি অক্ষাংশে আসো, তাহলে আমরা কস স্কোয়ার 0 ডিগ্রি বসাইলাম। তাহলে cos 0 মানে হচ্ছে 1, তাহলে এটা থাকে হচ্ছে জি মাইনাস 2π/T তার স্কোয়ার আর এটা হচ্ছে 1 হয়ে গেছে, cos 0 এর মান 1, এটা 1 হয়ে গেছে। তাহলে এখানে মান বসায় দাও, 9.8 মাইনাস 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 86400 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 6400 ইন্টু হচ্ছে 10⁻³ তাহলে প্রাথমিক অবস্থায় কত আছে আমরা এটা আগে বের করি। তাহলে এটা আসছে হচ্ছে 9.766 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রাথমিক অবস্থায়। এখন দেখো তো কোশ্চেনে স্পষ্টভাবে বলা আছে যে পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের 10 গুণ হয়েছে। তাহলে দেখো তো ভাইয়া তোমরা একটু হেল্প করো তো, প্রাথমিক অবস্থায় ঘূর্ণনটা ছিল ওমেগা, তাহলে এখন 10 গুণ হয়েছে, তাহলে কত হবে? 10 ওমেগা, তাই না ভাই? তাহলে লেখা এখন পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের 10 গুণ হলে, অর্থাৎ ওমেগা প্রাইম ইকুয়াল 10 ওমেগা হলে অভিকর্ষজ ত্বরণ এটাকে মনে করো আমরা G2 দ্বারা প্রকাশ করলাম। G2 সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার আর ইন্টু হচ্ছে কস স্কোয়ার 0 ডিগ্রি। এখন তুমি এখানে খেয়াল করো তো ভাইয়া, আমরা ওমেগা না লিখে ওমেগা প্রাইম লিখছি, কারণ প্রশ্নে বলেই দিছে যে ঘূর্ণনটা বর্তমান ঘূর্ণনের 10 গুণ হবে, মানে ঘূর্ণনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আসবে হচ্ছে বা G2 সমান সমান হচ্ছে জি মাইনাস 10 ওমেগা তার স্কোয়ার আর বা
G2 সমান সমান হচ্ছে G মাইনাস 100 ওমেগা স্কোয়ার আর। তাহলে আমরা এখানে ভ্যালুগুলা আস্তে আস্তে আগের মতো সাজায় নাও ইকুয়েশন, বা G2 সমান সমান হচ্ছে G মাইনাস 100 ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি তার স্কোয়ার ইন্টু হচ্ছে আর। তাহলে ভ্যালু বসাও। জি এর মান 9.8 মাইনাস 100 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 86,400 তার স্কোয়ার ইন্টু হচ্ছে আর 6,400 ইন্টু 10⁻³ এটা আসছে 6.415 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান কমে গেছে, এখন তোমাকে জিজ্ঞেস করছে এটা অর্ধেক হয়েছে কিনা আগে, তাহলে এখন একটার সাথে একটা কম্পেয়ার করব। এখন G2/G1 সমান সমান হচ্ছে 6.415 ডিভাইডেড বাই আগে ছিল হচ্ছে 9.766। G2/G1 সমান সমান হচ্ছে এটা আসছে 0.65, হ্যাঁ ঠিক আছে 0.65। তাহলে সুতরাং G2 ইকুয়াল 0.65 G1। বলতো তারা বলছে বর্তমানের অর্ধেক হবে কিনা, বলতো অর্ধেক হইতে হলে এটা এমন আসতো না ভাই, এদিকে দেখো তো পরে লেখো। G2 ইকুয়াল আসতো 0.5 G1, এটা আসতো অর্ধেক হইলে। তাহলে আসছে 0.65 G1, তার মানে বর্তমানে কি হবে না, অর্ধেক হবে না। তারা জিজ্ঞেস করছো অর্ধেকে পরিণত হবে কিনা, তাহলে হচ্ছে অতএব অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান বর্তমানের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে না। আসো 16 নাম্বারটায় আসো, সিলেট ভাই। দেখো শেষের দিকেই তো আসছি তাই না, 16 17 17 13 শেষ। দেখো কোশ্চেন 16, এটা হচ্ছে সিলেট 22। হ্যাঁ না, অন্য কোশ্চেন মনে হয়। আচ্ছা ওটা পরে দেখতেছি। দেখো 16 নম্বরে একটা গ্রাফ আঁকা আছে, তোমাদের গ্রাফ আঁকার দরকার নাই ভাই, বোঝানোর সুবিধাটা আঁকতেছি। তোমরা থিওরি খাতায়ও দেখবে এই গ্রাফটা আমরা আঁকাইছিলাম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের গ্রাফটা, এখানে লেখা আছে হচ্ছে বি বিন্দু। দেখো এই কয়েকটা কোশ্চেন একই টাইপেরই, এগুলো ছোট ছোট কোশ্চেন, বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 15 মিনিট লাগবে। এটা হচ্ছে r/2, আর এখানে হচ্ছে সি দেখানো আছে, এটা হচ্ছে 3r ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন এই দিকে দেওয়া আছে হচ্ছে দূরত্ব, ঠিক আছে, এটা দেওয়া আছে দূরত্ব, আর এখানে দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ। তো তারা উদ্দীপকে এই গ্রাফটা এঁকে দিছে, হ্যাঁ।
চাইলে আঁকতে পারো, তাইলে বুঝতে পারবা। এখন তারা এখানে ও বিন্দুটা দিছে, তো তোমরা থিওরি ক্লাসে দেখবে ভাই লিখে দিছিলাম এই ও বিন্দুটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। আর ভাই এই যে পিক পয়েন্টটা, এখানে দেখো তো কত লেখা আছে, ক্যাপিটাল আর, তার মানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠ বোঝাচ্ছে, ঠিক আছে। বি পয়েন্ট যেটা আছে ভাইয়া, এটা টান দিয়ে ভাইয়া নিচে লিখলাম, এটা হচ্ছে ভূপৃষ্ঠ বোঝাচ্ছে। তাহলে তোমরা ভাইরা বলো তো ভাইয়া, বি এর বাম দিক, বি এর বাম দিক বোঝাচ্ছে পৃথিবীর ভেতরে, আর এটা ডান দিকটা বোঝাচ্ছে পৃথিবীর কি বাইরে। বুঝছি ভাই, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন গ নাম্বারে বলা হচ্ছে এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করো। তাহলে তোমরা ভাইরা একটু হেল্প করো ভাই, সবাই পারো। এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ বের করতে বলছে, তাহলে বলো তো পৃথিবীর ভেতরে না বাইরে? ভিতরে। বুঝছো ভাই? তাহলে এখন কতটুকু ভিতরে, যে আমরা যে এই সূত্রটা জানি ভাই, কথা শুনো, জি ইকুয়াল 1 - h/r ইন্টু হচ্ছে জি। আমরা যে এই যে অভিকর্ষজ ত্বরণটা বের করি, এই এসটা মাপা হয় কোথায় থেকে? এই এসটা মাপা হয় হচ্ছে ভূপৃষ্ঠ হতে, ভূপৃষ্ঠ হতে। সবাই একটু মনোযোগ দাও। বলতো ভাইয়া, এই যে এখানে আর লেখা আছে, এই কথার মানে কি? এই পুরা দূরত্বটা হচ্ছে কত বলতো ভাইয়া? আর আর এটুক দূরত্ব হচ্ছে কত? এই যে এটুক দূরত্ব হচ্ছে r/2। এখন তোমাদের কাছে ভাই প্রশ্ন, আমাদের সূত্রে যে এইচ, এই এইচটা বোঝা হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব। তাহলে দেখো তো ভাইয়া, এই ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুর যে দূরত্ব, এটাই হচ্ছে কি ভাইয়া? এইচ। তাহলে এইচ কত বের করা যাবে না ভাইয়া? এই আর এর থেকে যদি r/2 বাদ দাও, তাহলে কি পেয়ে যাবা? এইচ। তাহলে লেখা হচ্ছে গ নাম্বার, ভূপৃষ্ঠ হতে এ বিন্দুর দূরত্ব এইচ সমান সমান হচ্ছে r - r/2 হচ্ছে r/2। ভূপৃষ্ঠ হতে এই বিন্দুর দূরত্ব। এখন ভাইয়া এই ম্যাথটা কেউ বুঝে করলো অ্যান্সার মিলে, না বুঝে করলো অ্যান্সার মিলে। কারণ কি ভাইয়া, তুমি যদি এই পাশটা, মেইনলি তো দূরত্বটা মাপা হয় ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে তোমার দূরত্বটা বের করলা তুমি r/2। কেউ যদি ভুল করে কেন্দ্র থেকেও হিসাব করে, তাও কতই আছে। তার মানে ঠিক করে করলেও হবে, না করলেও হবে। কিন্তু ভাইয়া কেন ভাইয়া বুঝায় করাইলাম, প্রশ্নে যদি এখানে r/2 এর পরিবর্তে r/3 দিয়ে দিত, এখন যদি তুমি ভুল কনসেপ্ট দিয়ে করো, অঙ্কটা আর মিলবে না। তাহলে তোমার মাথায় রাখতে হবে, এখানে যে এইচটা মাপি আমরা, এইচ মাপবো হচ্ছে এই বিন্দু থেকে সে কত দূরত্বে আছে। বুঝছো ভাইয়া? তখন আগেরটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমরা হচ্ছে এইচটা পাবো। তাহলে এখন লেখা, আমরা জানি জি এ সমান সমান হচ্ছে 1 - h/r ইন্টু হচ্ছে জি। তাহলে এখানে ভ্যালু বসায় দাও, 1 - h মানে হচ্ছে r/2 ডিভাইডেড বাই r ইন্টু হচ্ছে জি। তাহলে এই আর কাটা যাবে, তাহলে থাকে 1 - 1/2 ইন্টু জি। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/2 ইন্টু জি। তাহলে আমরা জি এর মান আমরা মুখস্থ জানি, বসাই দিতে পারো, কিংবা তারা হচ্ছে ভ্যালু দিছে জি এর মান বের করার জন্য, তুমি ওইভাবেই করো। তাহলে হাফ জি এর জায়গায় আবার লিখলাম gm/r², তাহলে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে জি এর মান তারা দিয়ে দিছে হচ্ছে 6.673 10^11। এম এর মান বলে দিছে 6 × 10^24, r², 6.4 10^6 তার স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি ভ্যালুটা বের করে নিয়ে আসো। তাহলে এটা আসছে 4.887 মিটার/সেকেন্ড স্কয়ার। আর তুমি এখানে চাইলে 9.8ও বসাই দিতে পারো, কোনো প্রবলেম নেই। বুঝছি ভাই? 9.8 বসালে এটা আসবে 4.5, 4.9 আসবে। কারণ কি বলতে 887, তাহলে এটাকে চাইলে তুমি 9 লিখতেই পারো। বুঝছি ভাই? এখন ডাটাগুলো দেওয়া আছে দেখে ভাইয়া উদ্দীপকতে ডাটা বসাই দিয়ে করছে আর কি, না করলেও হবে। ঘ নাম্বারটা আরো সহজ, দেখো ঘতে তারা প্রশ্ন করছে এ আর সি বিন্দুর কোথায় কোন একটা বস্তুর ওজন বেশি হবে। বলতো ওজন মানে হচ্ছে mg।
তাই না ভাই? তাহলে ওজন মানে হচ্ছে এমজি। তাহলে তোমরা জিজ্ঞেস করছো কোথায় ওজন বেশি হবে, তাহলে কোথায় জি এর বলতো ভাই, এদিকে 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 পরে করি অঙ্কটা। তো আমরা তো জানি ডাব্লিউ ইকুয়াল এমজি, তাহলে বলতো ডাব্লিউ এর সাথে জি এর রিলেশনটা কি? সমানুপাতিক। তার মানে যেখানে জি এর মান বেশি হবে সেখানে ডাব্লিউ এর মান কি হবে? বেশি হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে এ আর সি এর কোথায় জি এর মান বেশি। তাহলে অলরেডি তো এ জি এর মান বের করে ফেলছো, তোমার সি এ জি এর মান বের করতে হবে। তাহলে আগে লেখা হচ্ছে গ হতে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ ত্বরণ জি এ সমান সমান 4.887 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ থেকে আমরা এর পাইছি। এবার আসো ভাইয়া, আমরা এবার সি এর জন্য এইচটা হিসাব করি। এই যে ভাইয়া বুঝাই দিচ্ছি, সি এর জন্য এইচটা যদি হিসাব করি, বলতো সি তে লেখা আছে 3r/2। এই কথার মানে কি? কেন্দ্র থেকে এই পর্যন্ত পুরা দূরত্বটা হচ্ছে 3r/2, আর এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের কত ছিল ভাই? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে এইচ কতটুকু? এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের এইচ। এইচ ছিল কি? ভূপৃষ্ঠ হতে উচ্চতা। তাহলে এই যে এইচ হচ্ছে বি আর সি এর মাঝখানে যে দূরত্ব, এটা হচ্ছে উচ্চতাটা এইচ। কারণ কি আমরা জানি এই পিক পয়েন্টটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ বোঝায়, আর এই ভিতর এটা হচ্ছে ভেতরে বোঝায়, আর এটা হচ্ছে কি বাইরে মানে উপরে বোঝায়। তাহলে বি বিন্দু থেকে যত সামনে যাবে এটা দ্বারা বোঝাচ্ছে ভূপৃষ্ঠ থেকে তুমি উপরে উঠতেছো। তাহলে কতটুকু উপরে উঠতেছো সেটাই হচ্ছে কি এইচ। তাহলে লেখা হচ্ছে উদ্দীপকে পকে ভূপৃষ্ঠ হতে হতে সি বিন্দুর উচ্চতা এইচ সমান সমান 3r/2 মাইনাস হচ্ছে আর, তাহলে সমান সমান হচ্ছে r/2। তাহলে ভূপৃষ্ঠ হতে সি বিন্দুর উচ্চতাটা আমরা বের করে নিলাম, এটা আসলে আমাদের r/2। এখন সি বিন্দুতে আমরা অভিকর্ষজ ত্বরণ বের করব। তাহলে দেখো আমরা জানি জিসি সমান হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে আর এর জায়গায় মান বসাই দাও, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ মানে হচ্ছে r/2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে আর ডিভাইডেড বাই হচ্ছে 3r/2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে জি। কাটাকাটি করো, খেয়াল করো, তোমার এই আর কাটা চলে যাবে, আর এই টুটা উপরে উঠে যাবে, স্কোয়ার আছে বলতো, স্কোয়ারের কারণে টুটা হয়ে যাবে 4 আর 3টা হয়ে যাবে 9। তাহলে এটা হয়ে যাবে 4/9 ইন্টু হচ্ছে জি। তাহলে জি এর জায়গায় জি এর সূত্র বসায় দাও, 4/9, আর জি মানে হচ্ছে gm/r², আগের মতো বসায় দিলাম। তাহলে হচ্ছে 4 ইন্টু 6.673 10^11, আর এম এর মানটা আমাদের দিয়ে দিছে প্রশ্নে, 6 ইন্টু 10^24, 9 ইন্টু r², 6.4 10^6 তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা জিসি এর ভ্যালুটা পাবো। তাহলে এটা আসছে 4.3444 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে। এখন তোমাকে ওজন জিজ্ঞেস করছে যে কোন জায়গায় ওজন বেশি হবে বা কোন জায়গায় ওজন কম হবে। তাহলে আমরা জানি ওজন ডাব্লিউ সমান সমান হচ্ছে এমজি, সুতরাং ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে জি। যেহেতু
বলতো কোথায় জি বেশি আসছে, দেখো জি এ বেশি আসছে কিন্তু, তাই না? এটা আসছে 4.8 আর এটা আসছে 4.3। তাহলে যেহেতু জি এ গ্রেটার দেন হচ্ছে জিসি, তাই ডাব্লিউ এ গ্রেটার দেন হচ্ছে ডাব্লিউ সি। অর্থাৎ এ বিন্দুতে তোমাকে প্রশ্নে বলছে কোথায় এ এবং সি বিন্দু, তাহলে লেখা হচ্ছে সুতরাং এ বিন্দুতে বস্তুর ওজন বেশি হবে। তারা জিজ্ঞেস করছে কোথায় বস্তুর ওজন বেশি হবে, অ্যান্সার হচ্ছে এই বিন্দুতে। তো দেখো 2022-এ সিলেটে এই কোশ্চেনটা আসার আগে এটা কিন্তু 2017-তে ঢাকাতেও আসছে এই টাইপের একটা কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 17-তে, দেখো কোশ্চেন নাম্বার 17, ঢাকা 17। কোশ্চেন 17, ঢাকা বোর্ড 17। তো এখানেও তারা এই গ্রাফটা এঁকে দিছে, এটা কিন্তু আগেরটা থেকে সহজ করে দিছে তারা। এখানে একটা পয়েন্ট দেখাইছে এ, এখানে একটা পয়েন্ট দেখাইছে বি, এই দূরত্বটা দেওয়া আছে r/4, আর এই দূরত্বটা দেওয়া আছে আর। তো এই কোশ্চেনটা আগেরটাতে সহজ ভাই, তোমরা ভাই একটু হেল্প করো তো ভাই। বলতে এই ম্যাথে এ বিন্দু দ্বারা কি বোঝাচ্ছে, একটু আগে অঙ্কটা করছে, এ বিন্দু দ্বারা কি বোঝায়? ভূপৃষ্ঠ, মানে সর্বোচ্চ পিক যেটা আছে ওই বরাবর যে পয়েন্টটা থাকবে ওইটা হচ্ছে ভূপৃষ্ঠ। আর r/4টা কি বলতো? মানে এইচ, আগের অঙ্কটাতে এইচ বের করা লাগছে কাহিনী করে, আর এখানে সরাসরি এইচ দেওয়া আছে r/4, বুঝবে? এটা একটু সহজ করে দিছে। এখন গতে বলছে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো, তাই লেখা হচ্ছে আমরা জানি ভূপৃষ্ঠের কোন স্থানের স্থানের মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের সমান। ভূপৃষ্ঠের কোন স্থানের মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের সমান। তাহলে বলতো এ বিন্দু বলতে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ বুঝাইছে, তাহলে সুতরাং প্রাবল্য ই এ সমান সমান হচ্ছে জি এ, অর্থাৎ কোন একটা স্থানে মহাকর্ষীয় প্রাবল্য ওই স্থানে অভিকর্ষজ ত্বরণের সমান, তাহলে ই এ সমান সমান জি এ। অ্যাকচুয়ালি ভাইয়া তারা প্রাবল্য বলতে তাহলে বলতো অভিকর্ষজ ত্বরণটাই বের করতে বলছে, কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের আমরা সূত্র জানি জি ইকুয়াল gm/r²। তাহলে মান বসায় দাও ভাইয়া, দিয়ে দিছে। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিছে, দেখো জি এর মান দেয় নাই, মুখস্থ বসায় দাও, তাহলে 6.673 10^11। এম এর মান দিয়ে দিছে 6 × 10^24, আর আর এর মান বলে দিচ্ছে 6400 × 10^3 তার স্কয়ার। তাহলে এটা আসছে 9.775, 9.775 তোমার হচ্ছে। এটা এভাবেও লেখা যায়, দুইটা একক লেখা যায়, দেখো আমরা সামনে তোমরা যারা পড়ো না এটা পাবা ইকুয়াল F/m। এটা তাহলে এফ এর একক হচ্ছে নিউটন আর এম এর একক হচ্ছে কেজি, তাহলে এককটা হচ্ছে নিউটন পার কেজি, নিউটন পার কেজি।
ঘ নাম্বার দেখো, এদিকে এদিকে শেষের দিকে তো। ঘয় দেখো বলা হচ্ছে একটি সেকেন্ড দোলককে এ অবস্থান হতে বি অবস্থানে নিলে সেকেন্ড দোলকটি দ্রুত না ধীরে চলবে। আসলে এটা আগে একটু বুঝাই তারপর ব্যয় করি, তোমরা অনেকে পর্যাবৃত্ত গতি পড়ো নাই। এই দোলনের দোলনকালের সূত্র হচ্ছে টি ইকুয়াল 2π√L/g, ক্লাস 9-এ অনেকে পড়ছো হয়তো। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, জি এর মান যদি কমে যায়, এদিকে দেখো পরে ভাই বোঝাচ্ছে, এদিকে 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 এদিকে, জি এর মান যদি কমে যায় তাহলে টি এর মান বাড়বে, আর টি এর মান বাড়া এই কথার মানে হচ্ছে বস্তুটা স্লো হয়ে যাবে। আবার জি এর মান যদি বাড়ে টি এর মান কমে যাবে, টি এর মান কমা মানে এটা হচ্ছে দ্রুত চলবে। বুঝছি ভাইয়া? তাহলে আমরা যদি এখান থেকে আসি, ঘ নাম্বার কোশ্চেনটা লেখো। ঘ এবং গ হতে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি এ সমান সমান হচ্ছে 9 পয়েন্ট। এই যে ভাইয়া জি এ তুমি পেয়ে গেছো 9 পয়েন্ট, এটা না লিখলেও মনে হয় হবে, দাঁড়াও এটা লেখার দরকারই নাই, আশা করি লাগবে না। ঠিক আছে, আমরা তোমাকে বলছে এ আর বি বিন্দুতে, সবাই লেখো তাইলে, বি বিন্দুতে উচ্চতা এইচ সমান সমান হচ্ছে r/4। সুতরাং বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জিবি সমান হচ্ছে r/r+h তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি এ। তাহলে হচ্ছে জি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জিবি ইকুয়াল হচ্ছে r/r+h হোল স্কয়ার ইন্টু জি এ। বলতে এখানে জি এ লিখছি কেন, সূত্রটা তো অ্যাকচুয়ালি ছিল এরকম, জি প্রাইম ইকুয়াল r/r+h আর হোল স্কয়ার ইন্টু জি। বলতে এই জিটা ছিল ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভূপৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে নিচ্ছি, এ দ্বারা, তাই আমরা এখানে লিখছি হচ্ছে জি এ। তাহলে এখন তুমি যদি এখানে ভ্যালুগুলা বসাও, তাহলে r/r+h, h মানে হচ্ছে r/4 তার স্কয়ার ইন্টু হচ্ছে জি এ, বা জিবি সমান সমান, এখানে লসাগু করলে 4r, 4r আর একটা হচ্ছে 5r, 5r ডিভাইডেড বাই 4 তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি এ। তাহলে আর আর কাটা চলে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে জিবি ইকুয়াল হচ্ছে 16/25 ইন্টু হচ্ছে জি এ। আমরা এই রিলেশনটা এখানে থাকুক। এবার লেখা হচ্ছে এখন এ বিন্দুতে দোলনকাল, এ বিন্দুতে দোলনকাল টি এ সমান সমান 2π√L ডিভাইডেড বাই হচ্ছে জি এ, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং বি বিন্দুতে দোলনকাল টিবি সমান সমান হচ্ছে 2π√L ডিভাইডেড বাই হচ্ছে জিবি, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন আমরা একটাকে একটা দ্বারা ভাগ করি ভাইয়া, তাহলে 2 ভাগ হচ্ছে 1, তাহলে টিবি ডিভাইডেড বাই টি এ সমান সমান হচ্ছে 2π√L ডিভাইডেড বাই জিবি, 2π√L ডিভাইডেড বাই হচ্ছে জি এ। তাহলে 2π কাটা যাবে, এল কাটা যাবে, তাহলে টিবি ডিভাইডেড বাই হচ্ছে টি এ সমান সমান হচ্ছে √GA ডিভাইডেড বাই হচ্ছে জিবি। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, জিবি এর তুমি কিন্তু এখানে একটা মান বের করে রাখছো, দেখো তাই না ভাই, তুমি এখানে একটা মান বের করে রাখছো জিবি এর, তাহলে এই মানটা এখানে বসায় দাও, টিবি ডিভাইডেড বাই টি এ সমান সমান √GA ডিভাইডেড বাই 16/25 ইন্টু হচ্ছে জিএ। তাহলে জিএ কাটা যাবে, টিবি ডিভাইডেড বাই টি এ সমান সমান √25/16। তাহলে এখানে আসবে হচ্ছে টিবি ডিভাইডেড বাই হচ্ছে টি এ
সমান সমান হচ্ছে 5/4 বা টিবি ইকুয়াল হচ্ছে 1.25 TA। দেখি এই লাইন থেকে আগে বলো, পরে আবার লেখো। কে বড় বলো তো ভাই? টিবি। তাহলে যেহেতু টিবি গ্রেটার দেন টিএ, অর্থাৎ ভাই দোলনকাল যদি বেশি হয় এই কথার মানে স্লো হয়ে গেছে, বুঝছি ভাই? দোলনকাল যদি বেশি হয় তার মানে স্লো হয়ে গেছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে একটি সেকেন্ড দোলক এই অবস্থান থেকে বি অবস্থান নিলে সেকেন্ড দোলকটি দ্রুত না ধীরে চলবে। তাহলে বি তে যদি নাও তাহলে টিবি এর মান বেশি আসছে, তার মানে সে কি চলবে বলতো ভাই? ধীরে চলবে। অর্থাৎ সেকেন্ড দোলকটিকে এ অবস্থান হতে বি অবস্থানে নিলে এটি ধীরে চলবে। সেকেন্ড দোলকটাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিলে এটি ধীরে চলবে। আচ্ছা, পরের কোশ্চেন যেটা আছে শীটে ওটারও 17 নাম্বার দেওয়া, এটা 18 হবে না? ঠিক করে নাও, এটা নাম্বার লেখো 18 আর পরেরটা লেখো 19। এতে এগুলো ছোট ছোট শেষ। আচ্ছা আগে আসি ওই পর্যন্ত। আচ্ছা আগে 18 করি। সমস্যা নেই, একসাথে খা। ঠিক আছে, বলছি তো। দেখো কুমিল্লা 24। দেখো বলছে একটি কাল্পনিক গ্রহের ভর ও ব্যাসার্ধ তোমাকে বলে দিছে গ্রহটি নিজ অক্ষে 6 ঘন্টায় একবার আবর্তন করে, তার মানে ওমেগার মান বলে দিছে আর কি। ওই গ্রহের ঘূর্ণন অক্ষের 45 ডিগ্রি অবস্থানে কোন বিন্দুতে 100 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে। বলা হচ্ছে গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। তাহলে আসো এখান থেকে ছোট কোশ্চেন ভাই, দেখো গ নাম্বার। গ্রহের ভর এম, এটা তোমাকে বলে দিছে, দেখো 6 × 10⁻23 কেজি গ্রহের ভর বলে দিছে। এটা ব্যাসার্ধ বলে দিছে, গ্রহের ব্যাসার্ধ আর সমান সমান বলে দিছে 3.2 10⁻6 মিটার। আমাদেরকে বলছে অভিকর্ষজ ত্বরণটা বের করতে। অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল হোয়াট, আর ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻2, এটা তোমাকে দিয়ে দিছে। তাহলে তুমি দেখো তো ভাইয়া, তোমাকে সব ডাটাই দিয়ে দিছে, দিয়ে জি বের করতে বলছে। তাহলে আমরা জানি জি ইকুয়াল হচ্ছে gm/r²। তাহলে আমরা জানি জি ইকুয়াল হচ্ছে gm/r²। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও। 6.67 ইন্টু হচ্ছে 10⁻11 ক্যাপিটাল এম, 6 × 10⁻23 আর 3.2 10⁻6 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা পাবো আর কি।
অ্যান্সার আছে? হ্যাঁ ঠিক আছে, 3.91 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখো, ঘ নম্বরে বলা হচ্ছে গ্রহটির ঘূর্ণনের জন্য উক্ত স্থান বলতে 45 ডিগ্রি অক্ষাংশে কোশ্চেনে বলছে, দেখছো পাইছো কিনা? এই যে দেখো, ওই গ্রহের ঘূর্ণন অক্ষের সাথে 45 ডিগ্রি অবস্থান করতেছে একটা বস্তু, পাইছি ভাই? আচ্ছা, তাহলে লেখা হচ্ছে প্রাথমিক ওজন W ইকুয়াল হচ্ছে mg। তার প্রাথমিক ওজন W ইকুয়াল mg। m এর মান বলে দিছে কোশ্চেনে, উদ্দীপকে দেখো লাস্ট লাইনে 100 কেজি। তাহলে 100, g এর মান হচ্ছে 3.91, তাহলে এটা আসবে 391 মনে হয়, 391। প্রাথমিক অবস্থায় ওজনটা হচ্ছে এত নিউটন। এখন ঘূর্ণনের জন্য আমরা যদি আসি, এখন 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। জি মাইনাস ওমেগা মানে হচ্ছে 2π/T তার স্কোয়ার ইন্টু হচ্ছে আর কজ স্কোয়ার 45 ডিগ্রি। এখন দেখো, এই কোশ্চেনটা সুন্দর একটা কোশ্চেন দিচ্ছে, অনেকে না বুঝে করার কারণে কিন্তু পরীক্ষার হলে ভুল হয়ে যাইতে পারে। বলতে এখানে জি এর মান কিন্তু 9.8 বসবে না, কত বসবে বলতে পারবা? এই যে এই জিটা বসবে, কারণ এটা তো পৃথিবী না, অন্য একটা গ্রহ। তাহলে এখানে বসালাম 3.91, তাহলে এখানে জি এর জায়গায় বসবে 3.91 মাইনাস 2 ইন্টু 3.1416। এই জায়গাও খেয়াল করো, বলতো টি এর জায়গা কিন্তু 86,400 বসবে না, কারণ পৃথিবী না তো, বলছো এই গ্রহের আবর্তন কাল বলছে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা থেকে হিসাব করে, তাহলে 6, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই দেখো, এই লাইনটা বুঝছো কিনা? এইদিকে বুঝছি না? আচ্ছা, ইন্টু হচ্ছে আর এর মান তারা বলে দিছে, খেয়াল করো, আর এর মান তারা বলে দিছে এই যে 3.2 10⁶, 3.2 ইন্টু 10⁶ ইন্টু কস স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে জি ল্যামডাটা বের করব। তাহলে এটা আসছে 3.775 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লেখা হচ্ছে, আমরা যদি এখানে আসি, ঘূর্ণনের জন্য যদি আমরা ওজনটা লিখি, তাহলে সুতরাং ওজন ডাব্লিউ প্রাইম ইকুয়াল হচ্ছে এম জি ল্যামডা। তাহলে 100 ইন্টু জি ল্যামডা হচ্ছে 3.775, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 377.5 নিউটন। তাহলে দেখো তো ভাই, ওজন কমে গেছে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে ওজনের কিরূপ পরিবর্তন হবে, তাহলে লেখা হচ্ছে সুতরাং ওজন হ্রাস পাবে, সুতরাং ওজন হ্রাস পাবে সমান সমান হচ্ছে 391 মাইনাস হচ্ছে 377.5। তাহলে এটা আসছে 13.5।
না 19 সিরিয়ালে করে দি, শেষ শেষ। তাহলে দেখো খালি, তুমি, তোমার করা লাগবে না, ঠিক আছে? এটা ছোট্ট অঙ্ক, 2-4 মিনিট লাগবে। ওকে, পামু তো। আমার বিয়ের দেওয়া তো আমার বিয়ে হবে, আমার চাষতো বোন আছে। আচ্ছা, এ ব্যাপারে ক্লাস শেষে কথা বলতেছি। এদিকে খেয়াল করো, তারা এখানে পৃথিবী পৃষ্ঠ আঁকছে, এখানে একটা পাহাড় আঁকছে, এই হাইটটা দেখানো আছে 5 কিলোমিটার। আবার পৃথিবীর নিচে এখানে একটা বিন্দু দিছে, এটাও দিছে হচ্ছে 5 কিলোমিটার। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ বলছে তারা, আর এটা বলে দিছে একটা পাহাড়। গ নাম্বার কোশ্চেনে বলছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে আসি, আমরা জানি পাহাড়ের চূড়ায় তারা, দেখো, এটাকে এ বিন্দু বলছে, আর পৃথিবীর নিচে যেটা সেটাকে বি বিন্দু বলছে, তাই এটাকে আমরা জি এ দ্বারা প্রকাশ করছি। আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে জি। আর ডিভাইডেড বাই, এখন খেয়াল করো তো ভাই, যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এটা দিয়ে দিছে 5 কিলোমিটার, অর্থাৎ এইচ এর মান বলে দিছে 5 কিলোমিটার। তাহলে এখানে বসায় দাও 6400 কিলোমিটার, 6400 প্লাস হচ্ছে 5 তার হোল স্কয়ার ইন্টু হচ্ছে 9.8। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 9.785 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরপরে ঘতে বলছে উদ্দীপকের এ ও বি অবস্থানের মধ্যে কোথায় একটি সরল দোলক অধিক ধীরে চলবে। এই টাইপের একটা কোশ্চেন একটু আগে উপরে পড়ছি আমরা। তাহলে সরল দোলকের যে দোলনকালের ইকুয়েশনটা আমরা জানি, টি ইকুয়াল 2π√L/g। অর্থাৎ তোমাকে দুইটা স্থানের জি এর মান বের করা লাগবে, একটা স্থানের জি এর মান অলরেডি বের করছো, তাহলে তোমাকে বি বিন্দুর জি এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে গ হতে এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি এ সমান সমান 9.785 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে পৃথিবীর গভীরে অভিকর্ষজ ত্বরণ জিবি সমান সমান হচ্ছে 1 মাইনাস h/r ইন্টু হচ্ছে জি। 1 মাইনাস এইচ বলে দিচ্ছে 5 কিলোমিটার, ডিভাইড বাই 6400 কিলোমিটার ইন্টু হচ্ছে 9.8। করতে দেখলাম, তাহলে এটা আসছে 9.792 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমাকে প্রশ্ন করছে একটা সরল দোলক কোথায় ধীরে চলবে। তাহলে দেখো, আমরা জানি দোলনকাল টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। তাহলে বলতো টি এর সাথে জি এর রিলেশন বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা এবার ভাইরা বলো, টি এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বলো তো ভাইয়া, এটা তো জি এ আর এটা হচ্ছে জিবি, মান দুইটা একটু খেয়াল করে, এটা জিবি আর এটা হচ্ছে জি এ, কোনটা বড় ভাই? অবশ্যই জি এ বড়। তাহলে লেখা হচ্ছে যেহেতু জিবি লেস দেন জি এ, বলতো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে জিবি যদি জি এর থেকে ছোট হয় তাহলে কোন টিটা বড় হবে? তাই বলতো জি হচ্ছে জিবিটা ছোট, তাহলে টি এর সাথে জি এর রিলেশন কি? ব্যস্তানুপাতিক, তাহলে টিবি কি হবে? বড়। তাই টিবি গ্রেটার দেন হচ্ছে টি এ। তো তোমার জিজ্ঞেস করছে কোথায় একটা সরল দোলক অধিক ধীরে চলবে, অতএব বি বিন্দুতে একটি সরল দোলক
অধিক ধীরে চলবে। তো ঠিক আছে ভাইয়া, তো ভাইয়া এই অভিকর্ষ ত্বরণের নর্মাল অনেকগুলা ম্যাথ করছি আর এখানে হচ্ছে অনেকগুলা সৃজনশীল করে দিছি, বুঝছি। তো এগুলা ভালো করে সলভ করলে আশা করি এর ভিতর থেকে যে প্রশ্নগুলো আসবে সবাই পারবে আর কি। আজকে এই পর্যন্তই, অফ করে দাও।